আমরা জানি পৃথিবীর প্রাকৃতিক সম্পদ মোটেই অফুরন্ত নয়, কিন্তু সব ক্ষেত্রে কি সেটা সত্য? যতদিন মানুষের অস্তিত্ব থাকবে ততদিন একটি সম্পদ কখনোই ফুরিয়ে যাবে না, সেটা হলো মল। কেনিয়ার এক কোম্পানি মানুষের মল প্রক্রিয়াকরণ ও পুনর্ব্যবহারের কাজে হাত পাকিয়েছে। উচ্চ তাপমাত্রায় ক্ষতিকারক প্যাথোজেন সরিয়ে ফেলার পর সেই কাঁচামাল ব্রিকেটে রূপান্তরিত করা হয়। The first reaction you always get প্রাথমিক is প্রতিক্রিয়া হিসেবে curiosity. আমরা সবসময় You কৌতূহল see, দেখতে when পাই। you meet আসলে an আগে idea সম্ভব that মনে you হয়নি, এমন previously আইডিয়ার didn't think it মুখোমুখি was হলে তখন possible, বোঝা যায় then সেটা you শুধু find সম্ভবই that নয়, তা not থেকে only is it মুনাফা possible, করা যায়, there is even a কিছু model মূল্য to do সৃষ্টি it করা যায়, profitably, কিছুটা উদ্ধার করা to যায় generate some, এবং to বর্জ্য recover থেকে some আয় করা value যায়। and generate some revenue from waste. নাইরোবি থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে নাই ভাষায় এই কোম্পানি সক্রিয়। ট্রাক চালকরা আশেপাশের জনপদে গিয়ে বাসার বাথরুম থেকে মল সংগ্রহ করেন। সেখানকার পয় প্রণালী এখনও শুধু আংশিকভাবে উন্নত হওয়ায় উদ্ধার না করলে সেই বর্জ্য পানি মাটির নিচে চলে যেত। জন কারিউকি প্রায় ৩ বছর ধরে সেখানে কাজ করছেন এবং সেই প্রক্রিয়া তাকে মুগ্ধ করছে। প্রথমে মনে হয়েছিল কাজটা বেশ খারাপ হবে, হয়তো স্বাস্থ্যের ক্ষতি হবে, কিন্তু বিস্ময়ের সঙ্গে দেখলাম যে এই প্রক্রিয়ায় কোনো ধোঁয়া সৃষ্টি হয় না, ক্ষতিকারক গ্যাসও বের হয় না। কাঠ কয়লার মধ্যে কার্বন মনোক্সাইড থাকে, কিন্তু এই ব্রিকেটের মধ্যে তা নেই। প্রতি মাসে 12টি ট্রাক বোঝাই কাদার আকারের মল সংগ্রহ করা হয়। প্রত্যেকটি ট্রাকে প্রায় 20,000 লিটার তরল থাকে। কোম্পানি বেশিরভাগ বাথরুম তৈরি করে দিয়েছে। দীর্ঘমেয়াদী ভিত্তিতে সেই বিনিয়োগের সুফল ভোগ করা যাবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত স্যানিটেশনের প্রকল্প ভালোভাবে চলছে। প্লাস্টিক সহ সব রকমের বর্জ্য পয় প্রণালীতে গিয়ে পড়ে, কিন্তু সংগৃহীত কাদায় সেসব আলাদা করা হয়। আমরা মানুষকে নিরাপদ স্যানিটেশন দিচ্ছি, যে বর্জ্য রোগব্যাধি সৃষ্টি করতে এবং পরিবেশ দূষণ করতে আমরা তা সরিয়ে দিচ্ছি। আমরা জনপদে কাজ করছি, প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থান করছি। এই কোম্পানি পরোক্ষভাবে প্রায় 100 মানুষের কর্মসংস্থান সম্ভব করেছে। সরাসরি 56 জন কোম্পানির কর্মী হিসেবে কাজ করেন। গোটা প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে তারা সক্রিয়। সবার আগে তরল ও কঠিন আলাদা করা হয়, তারপর তরল পদার্থ জেলার বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়। কঠিন পদার্থ বেশ কয়েকশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তারপর সেটি প্রক্রিয়াজাত করে জৈব পদার্থের সঙ্গে মেশানো হয়। চূড়ান্ত ব্রিকেটে 5 থেকে 30% শুকনো মল থাকে। এই কোম্পানি মাসে প্রায় 100 টন মলযুক্ত ব্রিকেট তৈরি করে। এটি আরো কার্যকর, অনেক বেশি টেকসই এবং এতে খাবার ভালোভাবে রান্না করা যায়। জ্বালানি হিসাবে এটির আরো ব্যবহার রয়েছে। চারকোলের অনেক ক্ষতিকারক প্রভাব ছিল, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে, কিন্তু ব্রিকেট পরিষ্কারভাবে ব্যবহার করা যায়। এই ক্যাফের মতো নাই ভাষার কিছু রেস্তোরাঁও সেই ব্রিকেট ব্যবহার করছে। আগে সেখানে পাথরের চুলায় লাকড়ি ব্যবহার করা হতো, কিন্তু সেগুলোর দাম আরও বেশি ছিল।